তো আমি আমার স্ত্রীকে অনেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। আমার স্ত্রী দাবি ছিল আমি কোথাও যাব না, পারলে আমাকে একটু মক্কা শরীফ, আমাকে একটু মদিনা শরীফে নিয়ে যেও, আমি আর কোথাও যাব না। তো স্ত্রীর দাবি রাখতে গেলে ছেলেকে নিয়ে যেতে হবে, মেয়েকে নিয়ে যেতে হবে। আমার পরিবারে আমরা 4 জন, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু কবরে, সব কবরে চলে গেছে। এখন যেতে গেলে 4 জন যেতে হবে, 4 জন যেতে গেলে তো একটা মোটা অঙ্কের অর্থ খরচ। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমার স্ত্রীর ঋণটা পরিশোধ করার আমাকে একটু ক্ষমতা দিও। তো আল্লাহ পাক 23 সালে আল্লাহ ক্ষমতা দিলেন। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে আমি একটু উমরায় গেছিলাম। যে কুলি আমাকে নিয়ে গেছিলেন, আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা? আলহামদুলিল্লাহ। বলুন তো, এখন সে বাইতুল মাকদাস এখন কাদের দখলে? শয়তানদের দখলে, জানেন না? ইসলামের চূড়ান্ত দুশ্মন কিন্তু ওরা, ইসলামের চূড়ান্ত দুশ্মন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি হুজুর কোরআন শরীফের তফসির করতে গিয়ে লিখেছেন 16 থেকে 17 মাস আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়, আর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে বাইতুল্লাহ তথা কাবা শরীফ যদি আমার জন্য কেবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আনন্দিত হতাম। নবী যে কাজে রাজি, জবান খুলে, নবী যে কাজে রাজি। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে নিয়াত করেছে। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন। 4 রাকাত জোহরের নামাজ পড়ছেন। ওই নামাজের ভিতরে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল মারফত ওহী নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে ওহী নাজিল করলেন, ও জিবরাইল, আমার হাবিব নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়। আমার নবীর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে কাবা কেবলা হলে আমি খুশি হতাম, কাবা কেবলা হলে আমি আনন্দিত হতাম। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য কাবা শরীফকে কেবলা বানিয়ে দিলাম। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। নামাজের ভিতরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কেবলা পরিবর্তন হলো ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দারা গেছেন, ওই মসজিদে নামাজ পড়েছেন। আমি দোয়া করি আপনারা যারা মক্কা শরীফ মদিনা শরীফ যেতে পারেননি, আল্লাহ যেন আপনাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী কোথায় পড়ে কাঁদছেন মনে নেই? মনে নেই? আরে সিজদায় পড়ে কাঁদছেন কোথায়? বদরের ময়দানে। আবু বকর, হুজুর আপনি উঠুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেননি। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল
আমার হাবিবের কাছে চলে যাও। ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। শুধু তাই নয়, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। একটু জোরে বলেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখানে চাওয়ালা ছিল না? ওই চাওয়ালার কাছে গরম পানি আছে? চাওয়ালা, সে চাওয়ালা চলে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা আছে তো দিও না। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ জোরে জোরে পড়েন। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, तगम है फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले आला। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের আপনাদের কষ্ট হচ্ছে না তো? জিবরাইল সালাম চলে আসলেন, আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি কাঁদবেন না হুজুর, আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই বদরের ময়দানে আল্লাহ পাক আপনাকে একা ময়দানে ছেড়ে দেন না, স্বয়ং আল্লাহ পাক আপনার সঙ্গেই আছেন। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ গো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বদরের ময়দানে জয়ের ঝান্ডা আল্লাহ পাক আপনার হাতে তুলে দিয়েছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী সিজদাতে এত কেঁদেছেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, তবে এই হজের পিরিয়ডে আমার বদরে যাওয়া হয়নি। এবং আল্লাহ নবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফ। তায়েফ হজের পিরিয়ডে আমার ওই তায়েফে যাওয়া হয়নি। আমি আমার স্ত্রীর কাছে আমি একটা বড় ঋণ ছিলাম।
আমার স্ত্রীকে আমি অনেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম, চলো একটু অমুক জায়গা থেকে ঘুরে আসি। আল্লাহর কোরআন বলছে কুল সিরু ফিল আরদ, আল্লাহ জমিন ভ্রমণের কথা বলেছেন। জমিন ভ্রমণ করলে ঈমান মজবুত হয়। কেন? যে লোকটা জীবনে পাহাড় দেখেনি, ওই লোকটার দৃষ্টিতে পাহাড় যখন আসবে তখন আল্লাহর প্রতি ওর বিশ্বাসটা কি হবে? মজবুত হবে। যে লোকটা জীবনে কোনদিন দরিয়া দেখেনি, ও যখন দরিয়া দেখবে আল্লাহর প্রতি ওর ঈমানটা মজবুত হবে। তো আমি আমার স্ত্রীকে অনেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। আমার স্ত্রী দাবি ছিল, আমি কোথাও যাব না, পারলে আমাকে একটু মক্কা শরীফ, আমাকে একটু মদিনা শরীফে নিয়ে যেও, আমি আর কোথাও যাব না। তো স্ত্রীর দাবি রাখতে গেলে ছেলেকে নিয়ে যেতে হবে, মেয়েকে নিয়ে যেতে হবে। আমার পরিবারে আমরা 4 জন, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু কবরে, সব কবরে চলে গেছে। এখন যেতে গেলে 4 জন যেতে হবে। 4 জন যেতে গেলে তো একটা মোটা অঙ্কের অর্থ খরচ। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমার স্ত্রীর ঋণটা পরিশোধ করার আমাকে একটু ক্ষমতা দিও। তো আল্লাহ পাক 23 সালে আল্লাহ আমাকে ক্ষমতা দিলেন। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে আমি একটু উমরায় গেছিলাম। যে কুলি আমাকে নিয়ে গেছিলেন, আমি ওনাকে বললাম, ভাই আমাকে একটু তায়েফে নিয়ে চলুন তো, আমার নবীর শরীরের রক্ত সবচেয়ে যেখানে বেশি ঝরেছিল ওই জায়গাটা আমি একটু দেখব। আল্লাহ আমাকে তায়েফে নিয়ে গেলেন। বিশ্বাস করুন, তায়েফের জমিনে গিয়ে আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন না। আমি বললাম, ভাই আমাকে একটু বদরে নিয়ে চলুন, ইসলামের প্রথম যুদ্ধ বদরে আমাকে একটু নিয়ে চলুন। আল্লাহ আমাকে নিয়ে গেলেন আপনার রাতের বেলা। বদরে গেলাম। ওই বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? আমরা রাতের বেলা তানাদের মাজার জিয়ারত করছিলাম। আমি যখন বদর হুজুরদের মাজার জিয়ারত করছিলাম, আমার যেন মনে হচ্ছিল হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলেছেন ঠিকই, কিন্তু সেজদাতে এত কেঁদেছেন, চোখের পানিতে জমিনের বালু আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেছে। এত পরিমাণে কেঁদেছেন। কিসের জন্য বলুন তো? দিন হেফাজতের জন্য। কিসের জন্য বলুন? দিন হেফাজতের জন্য। আপনি কদিন কেঁদেছেন? আমাদের দ্বারায় দিনের উপকার হয় না ক্ষতি হয়? আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু বিশ্ব নবীর মেজাজটা ছিল জালালি মেজাজ। কি মেজাজ? সেজদা থেকে মাথা তুলেছেন ঠিকই, কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ। ওদিকে আবু জাহাল কিন্তু হুঙ্কার দিচ্ছে, দিন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের সর্বপ্রথম সাহায্য করেছিলেন। আল্লাহ পাক বদরের ময়দানে বিশ্ব নবীকে সর্বপ্রথম সাহায্য করেছিলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে এক মুষ্ঠ বালু নিলেন। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিয়ে একটা দোয়া পড়লেন। ওই দোয়াটা পড়ে কাফেরদের দিকে, 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। কেতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবীর হাতের এক মুষ্ঠ বালু আল্লাহ পাক ওই বদরের ময়দানে 1000 কাফেরের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। শুধু 1000 কাফেরের চোখের ভিতরে নয়, আল্লাহ নবীর হাতের বালু 1000
কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। এক মুষ্ঠ বালু 1000 কাফের চোখের ভিতরে, এবং এটা হচ্ছে বদরের ময়দানের 1 নম্বর সাহায্য। বদরের ময়দানে 2 নম্বর সাহায্য দেখুন, আজও যদি বদরের মুসলমানদের মতো আমাদের ঈমান থাকে, আজও আল্লাহ আমাদের বিপদ মুসিবতে আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। একটু জোরে বলা যায় না? কহাজার? 5000 ফেরেশতা। ওই 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নেমেছিলেন, ওই পাহাড়টা ছিল বালুর পাহাড়। টোটাল পাহাড়টা বালুর। সাধারণত আপনার পাহাড়গুলো কিসের হয়? পাথরের। আর ফেরেশতা যে 5000 ফেরেশতা বদরের ময়দানে নেমেছিলেন, টোটাল পাহাড়টা হচ্ছে বালুর পাহাড়। দেখেন, এই 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করার পরেও 14 জন সাহাবী। তাহলে বুঝুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল বদরের ময়দানে। 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করার পরেও সাহাবী শহীদ হয়ে গেলেন 14 জন। ওই বদরের ময়দানে 3 নম্বর সাহায্য বাবাজি, আবু জাল যেদিকে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়ে ওই দিকটা ছিল বালু মাটি। আবু জাল যেদিকে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়ে ওই দিকটা ছিল বালু মাটি। যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? দুটো দল হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যেদিকে দাঁড়িয়ে ওই দিকটা হচ্ছে বালু, আর আবু জাহাল যেদিকে দাঁড়িয়ে আছে ওই দিকটা এঁটেল। সুবিধা হবে কাদের? না, বালু মানে সেখানে সাহাবীদের পা গুলো ডেবে যাচ্ছে। সাহাবীরা যে সওয়ারি নিয়ে গেছেন সেই সওয়ারির পা গুলো কি হচ্ছে? আর এঁটেল মাটি মানে টাইট টাইট। বাবা, সুবিধা তো আবু জেহেলের হবে। 3 নম্বর সাহায্য ওই বদরের ময়দানে আল্লাহ পাক 17ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেছিলেন। 17ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ বিশ্বনবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। বালু মাটিতে যদি পানি পড়ে টাইট হয়, এঁটেল মাটিতে যদি পানি পড়ে সিলিপি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? 3 নম্বর সাহায্য, সেই ঈমান কি আমাদের আছে? হ্যাঁ, আমাদের তো হাঁক মারলে শুই পড়বো। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছিলেন, ও সাহাবীরা, আখিরি জামানায় ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান
যদি ঠিক থাকে নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। এখান থেকে 20 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। বলুন সুবহানাল্লাহ। 20 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে বাবা, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। মানেন না? মানেন না? ও জীবন্ত ঝড় মনের ভাইরা, মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? বলুন বলুন, আপনার এই মসজিদে কে কে গেছেন একটু হাত তোলেন তো। না, দুটো হাত তুলতে হবে না। কাঁচা মসজিদে তিনি আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়ে গেলেন। কাঁচা মসজিদে তিনি আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে রে বাবা? এসি এসি হয়েছে না? হ্যাঁ, এসি হয়ে গেছে। আমি বলেছিলাম না মসজিদে দিনের হেফাজত হয়, মাদ্রাসা দিনের, আর মাহফিলে ওয়াজ এখানেও দিনের হেফাজত হয়। একটু বলুন সুবহানাল্লাহ। এই যে গতকালকের যে শবে বরাতের রাত চলে গেল বাবা, আপনাদের মসজিদে ভিড় হয়েছিল তো নাকি? হ্যাঁ, কিরকম ভিড় হয়েছিল? আল্লাহ, এমনি যাদের সারা বছর দেখতে পাইনি কালকে তারাই ফাঁস কাতারে। আবার এসে অনেকে বলতেছে হুজুর নিয়ত বলে দেন আজ লাগবো। লাগবি মানে? তো বলছে শুধু নিয়তটা বলে দেন। নিয়ত বলে দে দেখি পিছনে দুমদাম আওয়াজ হচ্ছে। ও তো সারা বছর তো মসজিদে আসেনি, ও আজকের এসে ফুরন টান টানতেছে, দুমদাম চালাচ্ছে ও। হ্যাঁ, ও যুবকেরা, শবে বরাতের নফল নামাজ যদি তুই না পড়িস, শবে বরাতের রাতের নফল নামাজ যদি তুই না পড়িস, আল্লাহ পাক তোকে জাহান্নামায় দেবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়িস, বিনা তওবায় যদি মারা যাস, আল্লাহর জাহান্নামের আগুন তোকে ছাড়বে না। এই কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বুঝতে পেরেছেন কে বলেন দেখি? একজন একটু বলেন। শবে বরাতের রাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। হ্যাঁ, এসব শবে বরাতের ওই রাতের নফল নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ ওকে জাহান্নামায় দেবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে আর বিনা তওবায় যদি মরে যায়, জাহান্নামের আগুন ওকে। শবে বরাতের রাতের ওই যে তুই দুমদাম করে নামাজ পড়লি, ও নামাজের কোনো দাম নেই। 2 রাকাত নামাজ পড়, খুশু খুজুর সঙ্গে পড়, মোহাব্বতের সঙ্গে পড়। আল্লাহ চাইলে ওই 2 রাকাত নামাজ নাজাতের ওসিলা হয়ে যাবে। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল।
মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলা যাবে? ভাই আপনারা পাঁচজন কি আলাদা সেলসেলা? ওই 3 আর 2 5? হ্যাঁ, ও জায়গায় চলে গেছেন কেন আপনারা? নাকি আমার সঙ্গে কোনো রাগারাগি টাগি আছে? আচ্ছা, আমি নাই স্টেজে নেমে যাচ্ছি। হ্যাঁ, পাগলগুলো এই আমাদের সঙ্গে এসো, একটু জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জবান খুলে জবান খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটুখানি পিছিয়ে যাচ্ছি। ওই বদরের ময়দানে দুই তরুণ মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে এসে সালাম দিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল, আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই, তোমাদের বয়স বড় কাঁচা। আল্লাহ নবী যুদ্ধের পারমিশন দিতে গিয়ে সাহাবীদের দুটি বিষয় দেখতেন, একটি দেখতেন বয়স, 2 নম্বরে দেখতেন হাইট। যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন দুটো বিষয় দেখতেন। কি কি দেখতেন? বয়স আর হাইট। কোন সাহাবী দেখা গেছে যুদ্ধের ময়দানে ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে, পারমিশন পাবে না। তো ওই সাহাবীরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছে যাতে করে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা ভাই, ওই জায়গায় যদি আমরা হইতো, আমরা হলে কি করতাম? যত 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 কি আল্লাহ নবী যেন বলে বাড়ি যা। আর সাহাবীরা হাইটে শর্ট হয়ে যাচ্ছে বলে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিচ্ছেন যাতে যুদ্ধের পারমিশন পেয়ে যায়। একটু যেটা বলো। দুই তরুণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, তোমাদের বয়স বড় কাঁচা। বেশ। আল্লাহ নবী দুই তরুণের কান্না সহ্য করতে না পেরে আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই। ও ভাই, আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। তাকবীর দেন না, নারায়ে তাকবীর।
দুই তরুণ হযরত মাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ ওই দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত মাজ এবং মুআওয়াজকে দেখে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? ওই দুই তরুণ গুটি গুটি পায় নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের নিকটস্থ হয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। ও চাচা যান, আমরা বাড়ির থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো। নিয়াত করে এসেছি, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, শয়তান কোনটা একটু দেখি দেন তো। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল কে? আমি যেদিন বদরের ময়দানে গেছি, ওই শয়তানকে তো বদরের ময়দানে আপনার পুঁতে দেওয়া আছে। কারে? আমার সাথীরা বলছে, হুজুর যদি একটুখানি অনুমতি দেন তা একটা কাজ করবো। কি বল? তো বলছে ওই আবু জাহিলের কবর একটু মুতে দেবো। তো ওর জন্য আবার অনুমতি লাগে, যা করবি করে দে। বলার সঙ্গে সঙ্গে দেখলাম দুটো তিনটে বসে গেছে। চালা, ওর যেটা পাওনা দিয়ে দে ওকে। ও শয়তানের পুরো ঘরটা সৌদি সরকার পায়খানা ঘর আর পেশাব ঘর, হাজিরা যায়, ওর টোটাল ঘরটা হচ্ছে পায়খানা ঘর, পেশাব ঘর। আর বদরে যারা যায় আবু জাহাল তাদের কাছ থেকে খেদমত পায়, জুতো পায়, ঝ্যাঁটা পায়, জুতো ঝ্যাঁটা। দুই তরুণ, হুজুর চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা শুনেছি আল্লাহ নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে শয়তান। ওই শয়তান কোনটা একটু দেখিয়ে দেন। আমরা দুজন নিয়ত করে এসেছি, হয় ওকে মারবো, তা না হলে মরবো, কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু জোরে বলুন। নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখি আবু জাহাল নজরে পড়ে গেল। দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দাঁড়িয়ে আছে। আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ মাজ এবং মুআওয়াজ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। এমত অবস্থায় আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম আবু জাহাল হযরত মাজের বাম হাতে একটা আঘাত করেছে। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মাজের বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মাজ রাদিয়াল্লাহু আনহু ডান হাত দিয়ে তলোয়ার চালান, ডান হাত দিয়ে তলোয়ার চালান ঠিকই, কিন্তু ওই কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে। কাটা ঝোলা হাতটা